ঈদে আমার দোকানের মাল নিয়ে আসতো ডোমার নীলফামারী থেকে, ঠান্ডা যে পেপসি, তারপরে 7 আপ, কোকা-কোলা, তারপরে যেগুলো এইদিকে আর কি পাওয়া যাইতো না। তারপরে কি জানি হঠাৎ করে দুশ্চিন্তার কারণে, সাংসারিক হামলার কারণে চাপে প্যারালাইসিস হয়ে গেল। এখন সে সুজন বিড়ি খাচ্ছে, 2 প্যাকেট সুজন বিড়ি লাগে, আর ডেইলি তার ইনকাম 700 টাকা, তাই না? 500 থেকে 700, তাই তো? আগে কিন্তু 500-700 টাকা ইনকাম হয়নি, তাই না? চলে অনেক কষ্ট করার পরে তা আল্লাহ পাকের ইচ্ছা, তাকে আল্লাহ কিভাবে চলাবে, তাই না? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেই লোকটাকে আমি সামনে নিয়ে আসছি, ইনি আগে একজন সুস্থ সবল মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে একটি হাত এবং একটি পা অচল করে দিয়েছে, কিন্তু তারপরও সে সুস্থ হয়ে আছে। এখন বর্তমান আমাদের টুনিরহাটে। এই যে এখন সুস্থ হয়ে সে বিড়ি টানতেছে। দিনে কত টাকা ইনকাম হয় সম্মানিত দর্শক, সে আগে ভালো মানুষ ছিল, এখন কথা বলতে পারে না। হাত দিয়ে দেখে দেন আঙ্গুল দিয়া। 500 টাকা, 500 টাকা তো আগেও ভ্যান চালে ইনকাম করি পার নাই। হ্যাঁ, 500 টাকা ইনকাম করি পার নাই। এখন কি সুন্দরভাবে চলাফেরা করতেছেন এই টাকা পেয়ে, নাকি মানুষ টাকা পয়সা দেয় ভালোভাবে? সম্মানিত দর্শক, এই ভাইটি 5 থেকে 700 টাকা ডেইলি ইনকাম করে দিনে কয় প্যাকেট সুজন বিড়ি লাগে? এইটা হাতে সমস্যা তো, তাই না? এইটা হাত দিয়ে দেখায় দেন, কয় প্যাকেট সুজন বিড়ি লাগে দিনে? সম্মানিত দর্শক, সেই সুজন বিড়ির কথা বলতেই অত্যন্ত হাস্য উজ্জ্বল চেহারা হয়ে গেল তার। টান দাও। ওকে ওকে ওকে। তাহলে আজকে তো শুক্রবার, আজকে তো বেশি টাকা ইনকাম হওয়ার কথা, তাই না? ইনকাম হয় নাই, পরে ইনকাম হবে নাকি? দোকানপাটগুলো বন্ধ শুক্রবারের দিন, তাই না? ঈদে আমার দোকানের মাল নিয়ে আসতো ডোমার নীলফামারী থেকে, ঠান্ডার যে পেপসি, তারপরে 7 আপ, কোকা-কোলা, তারপরে যেগুলো এইদিকে আর কি পাওয়া যাইতো না, সেগুলো ওখান থেকে নিয়ে আসতো। তারপরে কি জানি হঠাৎ করে দুশ্চিন্তার কারণে, সাংসারিক হামলার কারণে চাপে প্যারালাইসিস হয়ে গেল। এখন সে সুজন বিড়ি খাচ্ছে, দিনে 2 প্যাকেট সুজন বিড়ি লাগে, আর ডেইলি তার ইনকাম 700 টাকা, তাই না? 500 থেকে 700, তাই তো? আগে কিন্তু 500-700 টাকা ইনকাম হয়নি, তাই না? ভ্যান চালে অনেক কষ্ট করার পরে তা আল্লাহ পাকের ইচ্ছা, তাকে আল্লাহ কিভাবে চলাবে, তাই না? নামাজ পড়ছেন? মিথ্যা কথা করছেন নাকি? হাগাও নামাজ পড়ছিস? সত্যি কথা কর, পড়িন নাই? তাইলে তো টাকা পয়সা দেওয়া যাবে না। তাইলে কি আমার একটা চা খাও? হ্যাঁ, তোমার দোস্ত, এইটা তোমার দোস্ত না? দোস্তটা এই যেটা দোস্ত। তারপরে এখন ভাবি কি বাড়িতে আছে না চলে গেছে বাপের বাড়ি? চলে গেছে, বাড়িতে আছে। বাচ্চা কাচ্চারা কয়টা? 1 2 3, 3টা, 4টা। তো গুলি করি মারি ফেলে লাগে, এতলা সোয়া নিছিস কেন? আরে হ্যাঁ বউ, তাইলে এখন কি বাড়ি যাওয়া নাকি? হ্যাঁ, ভাত টাত খাওয়া হয়েছে? খাওয়া হয় নাই? তাহলে এই হাতটা কি মানে এই হাতটা সোজা হয় না আঙ্গুলগুলা? খুবই অসুস্থ, খুব কষ্ট করে সোজা করা লাগতেছে, হয় না। ওটা একবারে নষ্ট হয়ে গেছে, অবশ হয়ে গেছে। এই পায়ের অবস্থা কি? হ্যাঁ, পা কি অবশ হয়ে আছে?
সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে সুস্থও করতে পারেন, এই জন্য নামাজ কালাম পড়তে হবে।